মনে রাখেননি আপনার মেয়েকেই 5 বিঘা লিখে দিয়ে দিয়েছেন। এই জীবনটা আপনার কোথায় নিয়ে যাবে? ওই মাটির ভিতরে যখন আপনার যাবে, কাল বিচারের ময়দানে আপনার জমিকে নিয়ে আসা হবে। জমিকে নিয়ে আসা আপনাকে বলবে খনন করতে দেওয়া হবে। খনন করতে 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 ওই জমিটাই আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ গো আপনি আর আমাকে খনন করতে দিয়েন না আল্লাহ, আল্লাহ গো আপনি আর আমাকে খনন করতে দিয়েন না আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না। বাপ মনে রাখেন, সন্তানকে জমি না দিয়ে আপনার মেয়েকে যখন আপনি জমি দিয়ে দিবেন, বিচার যখন আপনার আরম্ভ হয়ে যাবে, ওই জমিটা আপনার কাছে নিয়ে এসে দিয়ে দেওয়া হবে। এবার জমিটা যখন দিয়ে দেওয়া হলো, আপনারা কি বলেন, কোদল বলেন না কৌনন বলেন? ওই আমাদের শামসিতে কৌনন বলা হয়। ওই কৌনন যখন আপনার হাতে দিয়ে দিবে, কোদলটা আপনার যখন হাতে দিয়ে দিবে, তখন আপনাকে খুঁড়তে বলা হবে, খনন করতে বলা হবে। করতে 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 আপনার গায়ের মাংসগুলো ঝরে 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 পড়বে। সেই দিন আপনি দেখবেন আর বড় বড় চোখ করে থাকবেন। তাহলে আজ জীবনটা বলেন কত স্বার্থপর। আপনার মেয়ে আপনার জন্য স্বার্থপর হয়ে যাবে, আপনার গার্লফ্রেন্ড আপনার জন্য স্বার্থপর হয়ে যাবে। যাকে আপন ভাবেন তারাই আপনার পর, আর যাকে পর ভাবেন তারাই আপনার আপন। বাপজান, এই জন্য কবি আমার বলেছেন যে আজ যদি ভালোবাসতে হয় তাহলে এই কোরআনকে ভালোবাসো, আজ যদি ভালোবাসতে হয় তাহলে নবীকে ভালোবাসো, আজ যদি ভালোবাসতে হয় তাহলে মক্কা মদিনাকে ভালোবাসো। এর করতে আর পৃথিবীতে ভালোবাসার বস্তু কোনোদিন নারী হতে পারে না। আমারই মনের মাঝে, আমারই মনের মাঝে কত যে বেদনা, জানে মুহাম্মদ শাহে মদিনা। আমারই মনের মাঝে কত যে বেদনা, জানে মুহাম্মদ শাহে মদিনা। ভুলি ভুলি করি তবু ভুলিতে যে পারি না, জানে মুহাম্মদ শাহে মদিনা। বাপজান আমার, এই মনটাতে যখন আপনার বলে মক্কা মদিনা, এই মনটাতে তখনই আপনার বলে নবী কোথায়, এই মনটাতে তখনই আপনার বলে আল্লাহ কোথায়। ওই আল্লাহ আপনাকে মসজিদ থেকে বলছে, বান্দারে তোর অন্তরের ভিতরে, কানের ভিতরে হাইয়া আলাস সালাহ বলে শব্দটা ঢুকে গেছে, হাইয়া আলাস সালাহ বলে শব্দটা তোমার অন্তরে চলে গেছে। চলে আসো, চলে আসো, তুমি আমার নিকটে চলে আসলো। বাপজান, আপনি আসলেন না, বাড়িতে বসে কাটিয়ে দিলেন টাইমটা, চায়ের দোকানে বসে আপনি টাইমটা কাটিয়ে দিলেন। ওই জন্য আমি আপনাকে প্রথমেই বলেছি, দুনিয়াতে আপনি যদি একটা সরষাকে 4 ভাগ করে দেন, ওই 4 ভাগ করা সরষাটা এইটুকু হবে, এইটুকুই বোধহয় হবে না। তবুও যাক, আমি বলছি একটা সরষাকে 4 ভাগ করে 1 ভাগ পরিমাণ যদি আপনার গুনাহ হয়, ওই গুনাহটা আপনাকে আল্লাহ লিখার মাধ্যমে দেখাবে কিয়ামতের মাটিতে। এবং যেই রকম চায়ের দোকানে বসে মানুষের গীবাত করেন, মানুষের পরনিন্দা পরচর্চা করেন, মানুষের ভালোটাও আলোচনা করেন এবং খারাপটাও আলোচনা করেন, ওই আলোচনা করাতে যতটুকু আপনার গুনাহ হয়, এই সামান্য সরষা, একটা সরষাকে 4 ভাগ করে দিলে যেইটুকু পাপ হবে, 1 ভাগ সমতুল্য পাপ হলেও লিখার মাধ্যমে আপনাকে দেখাবে, কিংবা ওই পর্দার মাধ্যমে, টিভির মাধ্যমের মতো করে কাল কিয়ামতের মাটিতে আপনাকে দেখিয়ে দিবে। আল্লাহর কোরআন বলছে, এই কোরআন মানুষের জীবনে সব থেকে আপন। এই কোরআন মানুষের জীবনে জান্নাত। এই কোরআন মানুষকে বালা মুসিবত, সমস্ত কিছু রোগ ব্যাধি থেকে বিরত রাখতে পারে এবং তাকে সুস্থ করতে পারে। এতটা কোরআনের পাওয়ার রয়েছে, কিন্তু আজ আপনি আমি বুঝতে পারি না।
যে এই কোরআনটাকে কোথায় কি করতে হবে, কিন্তু আজ আমাদের সামনে এই কোরআনটা মারপিটের জায়গা আমরা বেছে নিয়েছি। কেমন মারপিট আমি আপনাকে একটু দেখাই। এই কোরআন বলছে তুমি মাথায় সাধারণ একটা কাপড় দিয়ে আসো, তোমার সালাত হবে। কিন্তু আমাদের ভিতরে সমস্ত মৌলবি না, কিছু মৌলবি গোল টুপি, লম্বা টুপি, হাত তুলে দোয়া করতে হবে, আবার হাত তুলে দোয়া করতে হবে না, এই রকম করে আজ সমাজটাকে কিছু কিছু আলেম পথভ্রষ্ট করে মানুষদের। এই কোরআনটাকে কোরআনের মতো করে আজ আমরা মনের মহব্বত দিয়ে আঁকড়ে ধরতে পারি না। বাপ যেই দিন আপনি আঁকড়ে ধরবেন সেই দিন আপনি বুঝতে পারবেন যে আল্লাহর কোরআনটা কতটা পাওয়ার রয়েছে এবং আল্লাহর কোরআনটার কতটা কারিশমা রয়েছে। এই জন্য কবি আমার বলছে, হাম নাগমায়ে কোরআনি दुनिया को सुना देंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। এই জন্য কবি আমার বললেন, এই কোরআনকে আজ এমন করে পড়ো, মানুষদের শুনিয়ে দাও এই কোরআন কি বলছে, মানুষদের কানে পৌঁছে দাও, মানুষদের কানে যাবে। এই কিয়ামতের মাটিতে মৃত্যুর পর যখন আপনার হয়ে যাবে, এই কানটাও আপনার কাছে খবর দিবে, আল্লাহর কাছে শিকায়াত করবে, আল্লাহ গো এই কান বলছি আমি, এই কান দিয়ে তোমার বাণী শুনেছিলাম, তবু এই মানুষ এই কানের হেফাজত করেনি। এই জন্য নবী আমার বললেন, যখন মানুষ মরে যাবে তখন তার সর্বপ্রথম হিসাব হবে কিসের? যখন বিচার হবে, বিচারের ময়দানে আলামে বারজাখ থেকে যখন বার হয়ে যাবে, কবর আসবে, ওই কবরের পরে তার বিচার। ওই বিচার যখন হবে তখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা তাকে বলবেন, হাদিসটার ভিতরে কি এসেছে নবী আমার বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সলিহাত সলিহাত সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদা ফাসাদা সাইরু আমালি। নবী আমার বললেন, যখন বিচারের ময়দানে মানুষকে দণ্ডমান করা হবে, দাঁড় করা হবে, তখন প্রথম যেটা তার হিসাব হবে, প্রথম যখন তাকে প্রশ্ন করা হবে সেটা হবে তার সালাত সম্পর্কে। বাপজান, আপনার জীবনে কানে শুনেছেন হাইয়া আলাস সালাহ, আপনি হেফাজত করেননি, আপনার মুখ দিয়ে বের হয়েছিল আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারটা যখন আপনি বলেছেন, এটা না বলে আর পারি না, নবী আমার বললেন, উসিকা বিতাকওয়াল্লাহ ওয়া তাকবিরি আলা কুল্লি শারাফিন। নবী আমার বললেন, কোন ব্যক্তি যদি এই ব্যক্তিটার সব করতে উত্তম ব্যক্তি হবে। আজ আপনাদের ভিতরে যতগুলো মানুষ আছেন এদের ভিতরেও হতে পারে কেউ উত্তম আছে। আমি আপনাকে বলি, যদি কোনো ব্যক্তি ছাদের উপরে উঠে উসিকা বিতাকওয়াল্লাহি ওয়া তাকবিরি আলা কুল্লি শারাফিন, কোন ব্যক্তি যদি উঁচু স্থানে উঠে, ওই ব্যক্তির ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সব থেকে যদি ভালো ব্যক্তি হয়ে থাকে, তাহলে আলা কুল্লি শারাফিন, আলা কুল্লি শারাফিন, অথচ আল্লাহর তাকবীরটা পাঠ করবে। তাকবীরটা কি না? তো আমি বললাম আল্লাহু আকবার। এই জন্য নবী আমার বললেন, যেই ব্যক্তিরা উঁচু কোনো জায়গায় যাবে, উঁচু স্থানে যাবে, এদের জন্য কাল কিয়ামতের মাটিতে মানুষেরা আজ দুনিয়াতে চলবে না। মানুষদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে আজ দুনিয়াতে মানুষেরা মানুষদের সাথে সমালোচনা করতো না। যদি এ দুনিয়ার ভয় নিয়ে বসে থাকতো, এই দুনিয়াকে যদি তারা ভয় করে নিত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমার বললেন, ওই অন্তরে যখন আল্লাহু আকবার গিয়েছে, আল্লাহু আকবারের হেফাজত করেনি। এর জন্য নবী আমার বলে দিলেন, বিচারের ময়দানে
সর্বপ্রথম যেটা 1 নম্বরে আপনাকে প্রশ্ন করবে সেটা কি না, তো আল্লাহ তাআলার নবী বললেন সালাত সম্পর্কে, ফাইন সলিহাত সলিহাত সাইরু আমালিহি। নবী আমার বললেন যদি তোমার পৃথিবীতে সালাতটা সব থেকে ভালো হয়ে থাকে, যদি তোমার বিচারের ময়দানে সালাতটা টিকে যায়, তাহলে তোমার সমস্ত আমল টিকে যাবে। এবার আমি আপনাকে বলি সালাতটা টিকে যাও কেমন করে ভালো হবে। এই জন্য নবী আমার বলেছেন, তুমি তোমার বাড়িতে কোনো কুটুম এসেছে, তোমার বাড়িতে কোনো দিন মেহমান এসেছে, তোমার বাড়িতে কোনো আপনার বিহাই বা তাহই এসেছে, তখন আপনি সালাত আদায় করতে গেলেন, ওই সালাতটা লোক দেখানো সালাত হয়ে গেল, ওই সালাতটা আপনার বিচারের ময়দানে আটানা পরিমাণ দাম থাকবে না, ওই সালাতটার বিচারের ময়দানে 0% দাম থাকবে। ওই সালাত আপনার কোনোদিন উপকারে নিয়ে আসতে পারে না, ওই সালাত আপনাকে কোনোদিন আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবে না। এরপরে নবী আমার বললেন ফাইন সলিহাত সলিহাত সাইরু আমালি, এবং যদি তোমার ওই সালাতটাই আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় সালাত হয়ে যায়, ওই সালাতটাই যদি আপনার জীবনে সব থেকে ভালো হয়ে যায়, তাহলে ওই সালাতটা যদি আপনার টিকে যায়, তাহলে আপনি যত দান করেছেন, যত সাদকা করেছেন, যত ইয়াতিমকে খাইয়েছেন, যত দুনিয়াতে আপনার মেয়ে সন্তান স্ত্রী সমস্ত জিনিস দিয়ে এসেছেন, আপনার ওই জিনিসগুলো দেওয়াতে যতটুকু আমল হয়েছে, এই সালাতটা যদি আপনার এখন টিকে যায়, তাহলে সমস্ত দান করার নেকিগুলো আপনার টিকে যাবে। এবার যদি আপনার এই সালাতটা বিচারের ময়দানে না টিকে, তাহলে আপনি যত দান করেছেন আর নেকিগুলো আপনার থাকবে না। বাপজান, দান করছেন অনেক, এবার সালাতও পড়ছেন, নামাজও পড়ছেন, আর কবরকে বলে স্মরণ করছেন, আপনি সমস্ত কিছু করছেন, কিন্তু আজ দুনিয়াতে এবার আমি আপনাকে একটা পয়েন্টে নিয়ে আসছি, মানুষদের মধ্যে আপনারা হয়তো উঠাউঠি করবেন না, এটা তো আপনারা জানেন কবরস্থানের জালসা। এবার আমি আপনাকে পয়েন্টে নিয়ে আসি, মানুষদের মধ্যে সব থেকে বিবেকহীন বুদ্ধি যেটা হচ্ছে, সেটা হচ্ছে মানুষ একের পর এক চলে যাবে, তার পিছনে আমি ধরবো, তার পিছনে আমি ধরবো। কিন্তু এবার আমি আপনাকে একটা হাদিস শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। নবী আমার বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা রয়েছে, বুখারী শরীফের হাদিস। নবী আমার বললেন, কাল যখন বিচারের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাবে রে, এরপরে ফেরেশতা মণ্ডলী আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা নিয়ে যাও। নবী আমার উম্মতদের জন্য আল্লাহর কদম মোবারকে সিজদায় মাথা নত করে থাকবে। হাদিসে এসেছে 3 দিন পর্যন্ত নবী আমার আল্লাহর কাছে মাথা নত করে থাকবে। 3 দিন পর্যন্ত নবী আমার কিছু খাবে না। উমর আসবে, আবু বকর আসবে, সমস্ত কিছু এসেছে, কিন্তু নবী আমার বললেন, আমি শর্টকাটে আমি আপনাকে হাদিসটা বলি। আল্লাহ তাআলা কাল বিচারের ময়দানে আল্লাহর দরবারে মাথা নত করে থাকবে, আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমার উম্মতদের তুমি জান্নাত দিয়ে দাও, আমার উম্মতদের তুমি জান্নাত দিয়ে দাও। যখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা মণ্ডলী, যাও আমার নবীকে বলে দাও, আমার নবীকে বলে দাও, তোমার উম্মতদের তুমি জান্নাতে নিয়ে যাও। এবার যখন জান্নাতে নিয়ে যেতে লাগবে, জান্নাতে যেতে কিছু সংখ্যক লোক ঢুকে যাবে, এরপরে কিছু সংখ্যক লোক আসার পরে কিছু সংখ্যক লোক জান্নাতে ঢুকে যাবে। জান্নাতে যেতে এবং এমন করে ফেরেশতা মণ্ডলী এসে এমন করে একটা পর্দা ফেলে দিবে, না নবী মুহাম্মদ, তোমার এই উম্মতটা জান্নাতে যেতে পাবে না। এবার নবী আমার প্রশ্ন করবেন, ওরে আমার ফেরেশতা, ও আল্লাহর ফেরেশতা, বলো কেন আমার এই উম্মতটা জান্নাত যেতে পাবে না? এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, এই জন্য তোমার উম্মতটা জান্নাত যেতে পাবে না। নবী গো, এই জন্য আপনার উম্মতটা জান্নাত যেতে পাবে না। বাপজান, কিসের জন্য আপনাকে জান্নাত যেতে দেওয়া হবে না? এই জন্য নবী আমার বললেন, মানুষদের যখন সমালোচনা করবেন আপনি, মানুষদের নিয়ম যখন আপনি গীবাত করবেন, তখন আপনি আল্লাহর জান্নাত আর পাবেন না। এই জন্য নবী আমার বললেন, যখন দুনিয়াতে চলতে থাকবে
থাকবে, তখন 70 দিক দিয়ে, হাজারো 70 দিক দিয়ে আপনি আসবেন। জান্নাতে যেতে 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 কিছু সংখ্যক লোক চলে যাবে। সেই দিন আপনাকে থামিয়ে দেওয়া হবে। থামিয়ে দেওয়ার পরে তখন আপনি বুঝতে পারবেন যে মানুষেরা জান্নাত চলে গেল, আমি কেন জান্নাত যেতে পাবো না? বাচ্চান আমার, এইরকম শত শত মানুষ আজ, শত শত মৌলবি আজ, কিন্তু মানুষেরা বুঝে না, হালাল হারাম চিনে না। কিন্তু আজ যাদের দিনদার রয়েছে, যারা মৌলবি রয়েছে, মরল রয়েছে, সর্দার রয়েছে, এরা বুঝে না, আজ সমাজটাকে তারা দুর্নীতির পদ্ধতিতে নিয়ে যায়। বাচ্চান আপনাকে দয়া করে বলছি যে আপনারা শৃঙ্খলা বজায়